একটু আগে নিউজ দেখছিলাম যে মেহেদী মিরাজ বলতেছে যদি জাতীয় দলে ফিরতে হয় তাহলে পারফর্ম করে ফিরতে হবে। ওরে ভাইয়া, মানে রমজান মাস দিনই নতুন রূপে ফিরতে চাও ভাইয়া, না ঈদ মৌসুমে নতুন রূপে ফিরতে চাও ভাইয়া? ভাই, দীর্ঘ জাতীয় দলে কবে তুমি একটা 50 মারছো, কবে একটা সেঞ্চুরি মারছো, একটু বলো ভাইয়া। দীর্ঘ 2-3 বছরে, মানে রানিং 2-3 বছরে 24-25-26 এখন রানিং হয়েছে, এখনো জাতীয় দলের ম্যাচ হয়নি। এই 3টা বছরে, 2.5 বছরে কয়টা 50 আর কয়টা সেঞ্চুরি মারছে ভাইয়া? তুমি যে আরেকজনের পারফর্মের কথা বলতেছো, কদিন বিদে ম্যাচ আর ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের সাথে ম্যাচ হারার পর বলবা যে আমাদের আরো শিখা বাকি আছে, আমরা শিখতে চাই। এরে ভাইয়া, আমাদের বয়স চলে যাবো, যৌবন সেরে যাবো, জীবন সারে যাবো, এরপরে দাড়ি মোছ পাকিয়ে দেবো, নিচেও সব পাকিয়ে দেবো, কিন্তু তারপরেও আমাদের খেলা শিখে শেষ হবে না। এরপরে ফার্মও কবে করে তাও ঠিক হবে না। এই যে জিম্বাবুর সাথে জিম্বাবুর দাওয়াত দিয়ে আনবে, পারফর্ম ভালো করবে, ওইটা ভুলি যাও। জিম্বাবুর মতন দল অস্ট্রেলিয়ার হারাই দিছে, একটা বুঝতে পারো বিশ্বকাপের মঞ্চে, মানে ওই জিম্বাবুরে দ্বিতীয়বার দাবাত দিয়ে তোমরা হোয়াইট ওয়াশ হইবে, এটা ভুলি যাও। মানে কয়টা আগের দিন ভাগে খাই লাইছে জিম্বাবু। এই যে সিকান্দার রাজা আসার পরে তারা যেভাবে পরিবর্তন হয়েছে, আমাদের যুগের পর যুগ চলে যাব, দিনের পর দিন চলে যাব, পুকুরের পানি শেষ হয়ে যাব, কিন্তু আমাদের পরিবর্তন আসবে না, আমাদের কাম ব্যাগার হবে না। কিন্তু আমরা মিডিয়ার সামনে পক 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 বলবো যে আমাদের পারফরমেন্স আমরা জাতীয় দলে নেব না। আর যে আমরা শিখতে চাই, আরও শিখার বাকি আছে আমাদের। কিন্তু আমাদের একের পর এক ব্যাটিং কোচ আনা হবে, বোলিং কোচ আনা হবে, ফিল্ডিং কোচ আনা হবে, কিন্তু আমাদের ক্যাচ শিখা হবে না, আমাদের ব্যাটিংও শিখা হবে না, বোলিংও শিখা হবে না। একের পর এক আমরা পড়ার টিকে করে দেবো ভাইয়া। ওরে ভাইয়া রে, যে টাকা বলে ক্রিকেটে নষ্ট করে না, যে দালালিলে তোমরা করো না, এই দালালিতে শুধু ফুটবলে দালালি করতো, বলে বাংলাদেশ ফুটবলটা এতদিন এখানে পড়ে দেখতো না, বাপুর ফুটবলটা আরো আগে উন্নতি হইতো। আমরা যেভাবে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স এটা সাপোর্ট করি সবাই, ওইটা সাপোর্ট আমরা শুধু বাংলাদেশে অধিকাংশ 18 কোটি মানুষ, 18 কোটির মধ্যে প্রায় 15 কোটি তো ধরেন বুঝের মানুষ আছে, এই বুঝের মানুষগুলো শুধু বাংলাদেশে সাপোর্ট করে। অন্যান্য কান্ট্রি বাদ, শুধু ফুটবল ফেডারেশনটা যদি আমাদের সুন্দরভাবে তৈরি করে, দালালি মালালি ওই সিন্ডিকেট মারানিটারে দূরে থাকে, তাহলে আমাদের ক্রিকেট আমাদের দেশ থেকে মুছে এবার। ওইসব দালালগল, মানে ক্রিকেটে পড়ি একের পর এক দিয়ে ক্রিকেটের দালালগল ঢুকতেছে, মানে কেউ দেখছি যে কোনো ক্রিকেটার ফুসে গেলে কেউ কথা বলে না, যখন কোনো দালাল নিয়ে কথা বলে তখন যায় সবার গাছ লাগিয়ে দেয়, ওরে ভাইয়া দালালি এখানে খেমাতে ভাইয়া। আর ক্রিকেটের দিকে মনোযোগ দেয় যারা, তোরা দালালি সবসময় করো, ক্রিকেটের দিকে মনোযোগ এতে হাতে না হই, নিজেরও নিজে ক্রিকেটে ক্রিজের মধ্যে কিছু কর, ব্যাটিংয়ের মধ্যে কাজে লাগা। অনেক দালালি তো করছে ভাইয়া, দেশের জন্য দালালি সবসময় দেখছি বলে যে আমরা কি নিজের জন্য খেলি, আমরা দেশের জন্য খেললে ভাইয়া তোরা ইন্ডিয়ার মতন হইতি, আর দেশের জন্য খেললে তোরা জিম্বাবুর মতন হইতি, দেশের জন্য যদি খেলতি তোরা পাকিস্তানের মতন হইতি। দেশের জন্য তোরা খেলোস না, শুধু নিজের ক্যারিয়ারের জন্য খেলোস, নিজের টাকা পাইবি এটার জন্য। আমরা কি স্পন্সরের দেশের টাকা পাই, আমরা স্পন্সরটা আসে করতে গেলে ভাই। তুই যে একটা কথা বললি এর আগে, আমরা কি স্পন্সরের থেকে টাকা পাই, আমরা স্পন্সর পাই, আমরা কি দেশের থেকে টাকা পাই? এ ভাইয়া, বাংলাদেশের দর্শক যদি খেলা না চায় তো কখনোই এই ক্রিকেটে প্রযোজ্য না, এই ক্রিকেট কেউ চাইব না, কোনো স্পন্সরে করবো। তুই পারফর্ম করবি ভাই, পারফর্ম করবি, ওই পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হবি, ওই পাকিস্তানের তা টানা হাইরে দিবি, ওই পারফর্ম আমাদের তো মাঠের দরকার নেই। রমজান মাস চলতেছে, মুখে লাগাম রেখে রাখছি, উদামিদার খামাকা মুখ ছুটাইস না, কষ্টি মারে দিছে আপাতত মাঝিটি।